এই কথাগুলো কোনো মজার জন্য বলছি না, এই কথাগুলো বলছি এজন্য ও আমার জাতি, বারবার কত জীবন দিব, বারবার কত রক্ত দিব, ক্ষমতার পালাবদল হবে, আমাদের কোনো পরিবর্তন হবে না। এই বাংলাদেশে বারবার মানুষকে ধোঁকাবাজি করা হবে, বারবার মানুষকে ক্ষতিগ্রস্ত করা হবে, বলা হবে দেশ জাতিকে ভালোবাসি, কিন্তু দেখা যাবে ভারতকে ভালোবেসে ভারতকে ট্রানজিট দিবে, ভারতকে বন্দর দিবে, ভারতকে ট্রেন ট্রানজিট দিবে, বন্দর দিয়ে দিবে, ভারতকে সব কিছু দিয়ে দিবে, আমাদেরকে দিবে গোলামি। আমরা বলতে চাই আমরা গোলামি চাই না, আমরা স্বাধীন আজাদি চাই। আমরা দিল্লির গোলামি করতে রাজি নই, আমেরিকার গোলামি করতে রাজি নই, আমরা এক আল্লাহর গোলামি করতে চাই। আমাদের কথা একেবারে স্পষ্ট হবে, মুসলমান ইমানদার মোমেন, মোমেন আল্লাহ রসুলের কথা বলছি, আমার বানোয়াট কথা না। আল্লাহ রসুল বলেছেন মোমিন এক গর্তে দুইবার পা দেয় না। মোমিন কি করে না? একই গর্তে দুইবার পা দেয় না। তার মানে মোমিন ধোঁকা খাইলে একবার খাবে, দুইবার না। মোমিন ধোঁকা কয়বার খায়? ধোঁকাবাজ চিনে যায়। আমি বলি কি জানেন, অন্তত পক্ষে এই মুসলিম জাতিসত্তার এই ভূখণ্ডের মানুষদের দুইটা ডেডলাইন দেওয়া দরকার, যে এখানে যারা ক্রস করবে এদের কোনো ক্ষমা নাই। এক নাম্বার হলো, বাংলাদেশে যারা রাজনীতি করে যেই দলেরই হন, দিল্লির গোলামি করতে পারবেন না। যদি দিল্লির গোলামি করেন, হাসিনার মতো লাত্তি খাবেন যে দলেরই হন। এই কথা বাঙালি জাতির, এই মুসলিম জাতির একেবারে ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে হবে, যেই দল হন আর যেই নেতা হন। যুবক, তোমাকে বলি প্রিয় ভাই, তুমি যেহেতু আমার কথা শুনতে আসছো, যদি বলো আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি এক আল্লাহর জন্য, যশ খ্যাতির জন্য না, আল্লাহর জন্য ভালোবাসি। আগামীকালকে যদি রফিকুল ইসলাম কোনো দলের দালালি শুরু করে, আগামীকালকে যদি কোনো দলের চাটুকারিতা শুরু করে, রফিকুল ইসলাম মাদানিকে ত্যাগ করবা। রফিকুল ইসলাম মাদানিকে দেখবার টাইম নাই, কিন্তু এই জাতি আর কখনো কোনো দেশের গোলামি করবে না। এইটা একবারে ক্লিয়ার করে দিতে হবে, যেই দলই হন। আর একটা প্রশ্ন, বাংলাদেশে যারা আলেম ওলামাদেরকে জেলে নিয়েছে, আলেম ওলামাদের কাপড় টেনে খুলেছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, যারা বাংলাদেশে হেলিকপ্টার থেকে গুলি করেছে, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে গুলি করেছে, যারা হাজার হাজার মা বোনকে, হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে শেষ করে দিয়েছে, সেই সমস্ত খুনি জালেমদের কোনো ক্ষমা নাই। আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকারীদের কোনো ক্ষমা নাই। আমরা একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? এই বলেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমি একটা কথা এই যুব সমাজের মধ্যে বলি, আমি ওই শাহবাগে হাদি চত্বর, নতুন নাম, নাস্তিকদের নাম পাল্টে আমরা নাম রেখেছি হাদি চত্বর, ঐতিহাসিক হাদি চত্বরে আমি একটা শপথ পড়িয়েছিলাম। হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহুম, উনি জুমা পড়িয়েছিলেন। জুমার পর হাজারো জনতাকে সামনে নিয়ে একটা শপথ করিয়েছিলাম, হাদি ভাইয়ের বিচার না হলে আমরা ঢাকার রাজপথ ছাড়ব না। প্রিয় ভাইরা আমার, কিন্তু ছেড়েছি কেন জানেন? আজকে আপনাদের সামনে বলি, এদেশে ক্ষমতা পিপাসু রাজনীতিবিদরা জনগণের মধ্যে একটা কথা ছড়াইয়া দিচ্ছে যে হাদি ভাইয়ের বিচারের দাবিতে যারা আন্দোলন করতেছি আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই। কথাটা চিন্তা করছেন? মানে ক্ষমতার চেয়ার দরকার। আমরা আপনাদের সব পক্ষকে বলছি, আমরা নির্বাচন বানচাল করতে চাই না। আমরা এই জন্য আন্দোলন থেকে সাময়িক চুপ আছি। বাংলাদেশে 12 তারিখের পরে যেই দলই ক্ষমতায় আসুক, হাদি ভাইয়ের বিচার না করলে বাংলাদেশের সারা দেশে 64 জেলায় আন্দোলন করা হবে। যেই ছেলেটা দেশটাকে ভালোবাসতো, যেই ছেলেটা এই জাতিকে ভালোবাসতো, সমস্ত জালেমদের বিরুদ্ধে বুক চেতিয়ে কথা বলতো, কি চেয়েছিল ভাই?
ছোট্ট একটা জিনিস বলেছিল, আমি ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়া, যদি দেশের পক্ষে ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়ে আমার যদি জীবনটা চলে যায়, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এ জাতির কাছে আমার একটাই চাওয়া, এ জাতি যেন আমার হত্যার বিচারটা অন্তত করে। আমার প্রশ্ন, আজকে দেখেন এত এত ইশতেহার দিচ্ছে, বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ এই কথা বলছে না যে 12 তারিখের পরে আমরা ক্ষমতায় আসলে সাথে সাথে হাদি হত্যার বিচার করা হবে। আশ্চর্যের বিষয়। তাহলে কি দিল্লির সেবাদাস হওয়ার জন্য হাসিনার মতো আপনারাও রেডি হয়ে আছেন? দিল্লির গোলামি করবার জন্য যদি বাংলাদেশে রেডি হয়ে থাকেন, হাসিনা তো 16 বছর গেছে, নতুন করে আর 16 দিন যাওয়ারও সময় পাবেন না। এটা মনে রাখবেন, বাঙালি একটা জিনিস বুঝে গেছে, আর কিছু বুঝুক আর না বুঝুক, যে বাংলাদেশে শরীফ উসমান হাদি ভাই হত্যা হয়, 6 ঘন্টার মধ্যে খুনিকে গিয়া পাওয়া যায় ভারত। বুঝতে বাকি নাই বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো ইন্ডিয়া। শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, আমরা মনে করি আল্লাহ তাকে শহীদ করেছেন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর সাক্ষী এক হিন্দু বেটা, হিন্দু লোক সাক্ষী, ওই হাইকোর্টের সামনে তারে ফিরোজপুর থেকে ধরে নিয়ে আসছে। ওই বলছে যে তুমি হাইকোর্টে কোর্টে গিয়া বলবা যে সাইদি সাহেব ছিল রাজাকার, আমাদের পরিবারের অনেক লোকরে মারছে, আমার পরিবারের লোকেরা মারছে, এই সাক্ষী দিবা, বলবা যে আমরা সাইদি সাহেবের বিচার চাই। শিখাই আনছে, বুঝছেন, ফিরোজপুর থেকে শিখাই আনছে যে আমরা সাইদি সাহেব রাজাকার, আমাদের এলাকায় অনেক মানুষরে মারছে, আমার পরিবারের লোকেরাও মারছে, হ্যাঁ, আমরা তার ফাঁসি চাই। এখন হাইকোর্টের সামনে আইসা ওই লোক, হিন্দু লোক, নামটা কি, সুকরঞ্জন বালি, মাশাল্লাহ, সুকরঞ্জন বালি কয় কি, না হুজুর খুব ভালো মানুষ আছেন, আমি কমু না। সুবহানাল্লাহ বলবেন না? বাস্তব ঘটনা বলছি। হুট করে এই লোককে হাইকোর্টের সামনে থেকে গুম করা হয়েছে, নাই উদাও। এই লোক পরবর্তীতে দেখা গেছে তাকে পাওয়া গেছে ইন্ডিয়া। কোথায় পাওয়া গেছে? আমার প্রশ্ন, প্রিয় ভাইরা আমার, সুকরঞ্জন বালি গুম হয় হাইকোর্টে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। হাদি ভাইয়ের খুনি খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। হাসিনা খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। আসাদুজ্জামান খান মালকায়া হয়ে যায় কামাল, এই মালখোর খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। বোঝা গেল সমস্ত বাংলাদেশের খুনি সন্ত্রাসীদের গডফাদার এবং সেফ এক্সিট দেওয়া রাষ্ট্রের নাম হলো ইন্ডিয়া। মাদার অফ ইন্ডিয়া, মাদার অফ মাফিয়া। ইন্ডিয়া হলো সমস্ত সন্ত্রাসীদের বাপমা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝতে বাকি নাই এরা বাংলাদেশে হকপন্থীদেরকে, বাংলাদেশে তাওহীদপন্থীদেরকে, বাংলাদেশপন্থীদেরকে এরা শেষ করে দিতে চায়। ঠিক কি ঠিক না? মুসলমান, এটা এক ভয়াবহ পরীক্ষা, এটা এক ভয়াবহ পরীক্ষা। এই পরীক্ষা খুবই আজীব এক পরীক্ষা। এই পরীক্ষা কেন কঠিন? এই যুব সমাজকে বলি, হিন্দুত্ববাদীদের এখনো পর্যন্ত বাংলাদেশে ব্যাপক জাল বিস্তার করে বসে আছে। হিন্দুত্ববাদী ভারত 71 পরবর্তী বর্তমান 2026 পর্যন্ত এমন এক অক্টোপাসের জাল বাংলাদেশে বিছায় রাখছে, রয়ের জাল। এটা এমন এক জাল, আপনি মনে করছেন হাসিনা আওয়ামী লীগ চলে গেছে মানে সব শেষ? এটা ভাই ভুল ভাবতেছেন। এদের এ বি সি ডি এরকম প্ল্যানিং করা, এদের স্তরে স্তরে লোক আছে। এ গেছে, এ আওয়ামী লীগ গেছে, এইবার আরো অনেক রয়ে গেছে, অনেক স্তরে স্তরে। বাংলাদেশে মিডিয়া সেক্টরে বর্তমানে মিডিয়া সেক্টরে সবচাইতে বেশি বর্তমানে এই যে প্রথম আলো, ডেইলি স্টার সহ এই মিডিয়া সেক্টর পুরাটা ইন্ডিয়ার দখলে। আপনারা কি জানেন, গত কয়েকদিন আগে মানিকগঞ্জে একটা বিশাল ভয়াবহ ঘটনা ঘটে গেছে, অনেকে শুনেনি নাই। কি ঘটনা? মুসলমান গার্মেন্টসে সোয়েটারে চাকরি করে, মুসলমান গার্মেন্টস সোয়েটারে হিন্দুদের সাথে, অনেক হিন্দুরাও চাকরি করে না, সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্ক তৈরি হওয়ার পরে ওই মানিকগঞ্জে হিন্দুর বাড়িতে একসাথে থাকে, বেড়াইতে গেছে মুসলিম মহিলা এবং পুরুষ। ওই মানিকগঞ্জে যাওয়ার পরে ওই মুসলিম মহিলাকে ওই বাড়ির হিন্দু পরিবারের লোক সহ একাধিক কয়েকজন মিলে সংঘবদ্ধ দর্শন করছে। কয়জন জানেন? মিডিয়াতে কোনো আওয়াজ আছে? আচ্ছা বলেন, একটা মুসলিম মহিলা সংঘবদ্ধভাবে হিন্দুদের চাইতে ধর্ষিতা হয়েছে, এটা কি
চারটেখানি বিষয় আমার আপনার পরিবারের কোনো মা বোনের সাথে যদি এরকম হইতো, সঙ্গবদ্ধভাবে হিন্দুরা দর্শন করতো, এই জীবন দেখাইতে পারতাম মানুষের সামনে? বলেন না। অথচ এই মিডিয়ার কোনো হইচই নাই, এই মিডিয়ার কোনো আওয়াজ নাই, এই মিডিয়ার কোনো কথা নাই। বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে এমনও গেছে ওলামায়ে কেরামকে বেরি পড়াইয়া, রশি লাগাইয়া, হাত করা পড়াইয়া, গরুর রশি দিয়া বিশাল বড় বেরি লাগাইয়া, হেলমেট লাগাইয়া একেবারে কুরবানির ষাঁড় গরুর মতো টেনে টেনে নিছে। জুলুম করে নাই? এমনও জুলুম হয়েছে যে ফাঁসি দিছে, অন্যায়ভাবে ফাঁসি দিছে, ওই আসামির কবরে গিয়াও জুতা মারতেছে। নাউজুবিল্লাহ। কুমিল্লার ঘটনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওগুলো করা দল এখন আইসা মানবতার কথা কইয়া চিল্লায়। অসংখ্য মানুষ কারাগারে থেকে জানাজা পড়তে পারে নাই, মায়ের জানাজা, ভাইয়ের জানাজা, স্ত্রীর জানাজা পড়তে পারে নাই, আমাদের সাথে ছিল। আমি নিজে ভিকটিম, আমার আপন চাচাতো ভাই, আমার চাচা, আরও অসংখ্য পরিবারের লোক হারিয়েছি, জানাজা পড়তে পারি নাই। কিন্তু এই মিডিয়া কোনো দিন কোনো তুলপাড় করে নাই, কোনো দিন কোনো কথা বলে নাই। আমরা বলছি না যে আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে তারেও জানাজায় শরীক হইতে দিয়েন না, নাউজুবিল্লাহ। এত বর্বর আমরা না, এত জালেম আমরা না। অবশ্যই কেউ পরিবারের মারা গেলে তাকে জানাজায় শরীক হইতে দেওয়া উচিত। তার যদি অপরাধ থাকে সেটা বিচার হবে, কিন্তু তাকে তার পরিবারের কাছে আসতে দেওয়া উচিত। বিচার হলেও তাকে অবশ্যই। কিন্তু আমাদের বক্তব্য হলো, এই যে মিডিয়ার কারসাজি, একজনের বেলায় একবারে তুলপাড়, একটু পর পর আপডেট, মায়া কান্না, আর অন্যদের বেলায় নীরব নিস্তব্ধ। হিন্দু মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, সেখানে কোনো কথা নাই। মুসলিম মহিলাকে ধর্ষণ করা হয়েছে, কোনো কথা নাই। এই ভণ্ড মিডিয়া দেখবেন, কোনো এক হিন্দু মহিলার কপালে টিপ দেয়া নিয়ে কোনো কিছু হয়েছে, উরি বাবা, মুখ কান বরাবর না হা করে কথা বলবে। এই শয়তানের দল তখন হাত করিয়া মুখ বড় বড় করে কথা বলবে। হিন্দু মহিলার টিপ নিয়ে এই গেল মানবাধিকার গেল, সংখ্যালঘু নির্যাতন হয়ে গেল। এই শয়তানের দল এরকম করবে। আর অসংখ্য আলেম নির্যাতিত হচ্ছে, অসংখ্য আলেম কারাগারে পড়ে আছে, এগুলা নিয়ে এদের কথা বলতে শুনবেন না। প্রিয় হাজিরিন, এ কথাগুলো কেন বলছি? এগুলা প্রত্যেকটা বিষয় আমাদের জন্য পরীক্ষা, এমন এক ভয়াবহ পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করছে। আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে আপনাদেরকে যাইতে বলি না, ভোট দিতে বলি না। আমার কথা শুনলে তো আপনারা তাজ্জুব হয়ে যাবেন। এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র কুফর, এই গণতন্ত্র শিরিক, এই গণতন্ত্র ঈমান বিধ্বংসী। যেই গণতন্ত্রে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর ইসলাম বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হুকুম চলবে কার? বিধান চলবে কার? যদি আল্লাহর বিধানে সুদ কি কথা বলেন? এখন যদি আল্লাহর বিধানে সুদ হারাম, সংসদের সামনে যদি কেউ বক্তব্য দেয়, সংসদের সামনে আইন পাস হচ্ছে, বাংলাদেশে সমস্ত সুদের ব্যাংকগুলোতে লাইসেন্স দেওয়া হবে, সুদকে হালাল বলা হচ্ছে, যারা যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলেন। এখন কিছু লোক হাত তুলছে, এখন সংসদের স্পিকার বলতেছে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। ওরে শয়তানের দল, আল্লাহ যেটারে হারাম করছে এইটারে তোরা হালাল করবার মতো দুঃসাহস তোদেরকে কে দিল? এই বামপন্থীরা কি কথা বুঝেন নাই? কথা বলেন না কেন? আল্লাহ যা হারাম করেছে তা হালাল করবার মতো দুঃসাহস তারা কোথায় পেল? এই জন্য আমি বলি, ভোট কেন্দ্রে যাবেন, যাই সিল মারবেন, সিল মাইরা আল্লাহর হালালগুলোরে আপনার নেতা হারাম করবে, আল্লাহর হারামগুলোরে ইচ্ছা মতো হালাল করবে। কি মদ? কি মদ? মদ কি? সুদ, পতিতালয়, তিনটা কইলাম, কয়টা? মদ, পতিতালয়, সুদ, হারাম। হারাম যে কোন অন্ত সবাই আরবি শিক্ষা লাইছেন, আরবি গেলাইছেন। হারামের বাংলা অর্থ কি? হ্যাঁ, অবৈধ। হারামের বাংলা অর্থ কি? অবৈধ। নাইলে তো বুঝবেন না, একটু পরে ব্যাখ্যা বুঝবেন না, কথাটা বুঝাইতে তো হবে আপনাদেরকে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নাইলে ওই বেটার মতো হয়ে যাবো। ওই যে মক্কা মদিনায় গেছিল, পরে বাংলাদেশে আসছে, আইসা কয় যে কেমন হজ করলা, উমরা করলা? আরে আর কয়ও না, সব আরবিতে কয়, খালি আজানডার একামতটা সারা। হ্যাঁ, এগুলা বুঝছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো যে কথা বলতেছিলাম, হারাম শব্দের বাংলা অর্থ কি?
অবৈধ, অবৈধ কি? হালাল। হালাল শব্দের বাংলা অর্থ কি? বৈধ। এখন আপনাদের যদি বুঝে আসে বাংলাদেশে মদ বৈধ না অবৈধ? বৈধ। রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্সের বার আছে, গুলশানে আছে, বাড়িধারায় আছে, আপনাদের গফরগাঁওয়ে আছে কিনা জানি না, ময়মনসিংহ থাকতে পারে, বিভাগীয় শহরে আছে মদের বারের লাইসেন্স দেওয়া। আমার প্রশ্ন, আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার বৈধতা দেওয়ার এই পাওয়ার এই সংসদের এমপিদের আছে? ইসলাম কি দিছে তাদেরকে? পতিতালয়, পতিতালয় দৌলতদিয়া সহ আর অনেক পতিতালয়ের লাইসেন্স বাংলাদেশে দেওয়া আছে। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা জিনাকে হারাম করছেন না হালাল? অবৈধ। তাইলে যা হারাম তাকে সংসদে গিয়ে হালাল করার ক্ষমতা কারো আছে? সুদ, সুদ আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম। তাইলে আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল করার অধিকার কি কারো আছে? যে কয়েকটা কথা বললাম, তিনটা বিষয়। আল্লাহ সুদ হারাম করছে, তারা সুদের ব্যাংকের লাইসেন্স দেয়। আল্লাহ মদ হারাম করছে, তারা মদের বার খুলে দেয়। আল্লাহ পতিতালয় হারাম করছে, জিনা ব্যভিচার হারাম করছে, তারা পতিতালয়ের লাইসেন্স দিয়ে দেয়। আল্লাহ কইছে জিহাদ ফরজ, তারা কয় জিহাদ জঙ্গিবাদ। আল্লাহ কইছে বালেগ হইলে বিয়া শাদি করতে পারবো, তারা কয় বাল্য বিয়ে হারাম। কি কয়? হ্যাঁ, বাল্য বিয়া বলতে কোনো বিয়া নাই। বাল্য বিয়া আবার কি? যেই ছেলে বালেগ হইছে ওই ছেলেরে আল্লাহ পাওয়ার দিছে বিয়া করার, তুমি কেডা? কথা বলেন না। যেই মেয়েরে আল্লাহ রেহেমে শক্তি দিছে, জরায়ুতে শক্তি দিছে বাচ্চা ধারণ করার, তুমি কেডা তারে বাল্য বিয়ে বলার? আমার প্রশ্ন, বাল্য বিয়ে বইলা বিয়ে বন্ধ করো। স্কুল কলেজ ভার্সিটি ফাঁকি দিয়া, পার্কের চিপায় চাপায়, গাছের চিপায় চাপায়, বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় গিয়া যখন আকাম কুকাম করে, একটা ছেলে একটা মেয়ে মিলামেশা করে ওই বাচ্চা ডাস্টবিনে ফেলে রাখে, তখন তো তোমাদেরকে দেখি না কাউকে গ্রেফতার করতে। উল্টা বাল্য বিয়ের নামে কাজীকে গিয়ে গ্রেফতার করে। এটাই তো সবচাইতে বড় হারাম, এটাই তো সবচাইতে বড় অবৈধ। কি যুক্তি দেয় রে মায়ের বা? যুক্তি দেয় যে না, হুজুররা বুঝে না, হুজুররা আপডেট হতে পারছে না, প্রগতিশীল হতে পারছে না, হুজুরদের বুঝ কম, অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হলে আকল কম হয়, এই হুজুরদেরকে কে বুঝাবে? ওরে বাবা রে বাবা, অল্প বয়সে বিয়ে করলে কি কম হয়? বাচ্চার কথা কয় না। গফরগাঁওয়ের মানুষ কথা কই না কেন বেড়ায়? আকল কম হয়। শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেসা শেখ মুজিবের লগে বিয়ে হয়েছিল 9 বছরে। কয় বছর? হ্যাঁ কথা বলেন, কয় বছর? শেখ হাসিনার আকলে কম পড়ছে? হ্যাঁ, শেখ হাসিনার আকল কম হইছে নাকি এক আকলে পুরা দেশ 17 বছর বাজ্যে খাইছে? তাইলে এই যে খুরা যুক্তি একটা দেয় যে অল্প বয়সে বিয়ে দিলে কি হয়, নাউজুবিল্লাহ, জ্ঞান বুদ্ধি কম হইছে। প্রিয় ভাইরা আমার, উল্টা দেখা গেছে যেই সমস্ত ছেলে এবং মেয়েরা দ্রুত অল্প বয়সে বিয়ে করে, এদের সন্তানরা জ্ঞানী হয়, বিচক্ষণ হয়, মা বাবাও হৃষ্টপুষ্ট হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার একটা প্রশ্ন, আমারে সৃষ্টি করলো কেডা? আপনারে, আমাদের সবাইরে রিজিক দেয় কেডা? পালে কেডা? এই বাতাস দিছে কেডা? আসমান, জমিন, আগুন, চন্দ্র, সূর্য, সব কিছু দিল আল্লাহ। সূর্য না উঠলে জমি ধান হইব? ধান পাকবো? কথা কয় না। রাত না হইলে ঘুমাইতে পারবাম? হ্যাঁ, সারাদিন যদি খালি দিন তাহে মানুষ পাগল হয়ে যাবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সব কিছু দিল আল্লাহ, আর বিধান মানবো হাসিনার। সব কিছু দিল আল্লাহ, সব কিছু পারেন আল্লাহ, বিধান মানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একথা কেন বলছি? আবারও বলছি, এই পরীক্ষাগুলো আমাদের সামনে এখন হাজির হয়েছে, এই পরীক্ষাগুলো এখন আমাদের সামনে। আরে আমার আল্লাহ একটা মেয়ের জরায়ুতে বাচ্চা নেওয়ার মতো তৌফিক দিল, আল্লাহ বালেগা বানায় দিল, একটা ছেলেরে বায়ু কি বলে তার বালেগ বানায় দিল, আল্লাহ তাআলা সে যৌবন দিয়ে দিল, আর আল্লাহ তাআলা তারে বাবা বানানোর মতো যোগ্যতা দিয়ে দিল, অথচ তার বিয়ের বয়স হয় নাই। এর চাইতে বড় ফাইজলামি আর কিছু হইতে পারে? আপনারা তো কইলে অবাক হয়ে যাবেন, আল্লাহ মাফ করুক। আমার বাবুর বয়স 15 মাস। কয় মাস?
আল্লাহ যদি রহমত করে 15 বছর হইতে বিয়া। আমার যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ, বলেই রাখি, আল্লাহ তাআলা তাকে যে প্রথম বালেগ হওয়ার প্রথম যেই রেহেম তারে যেটা পাওয়ারটা দিবে, এটার প্রথম যেন তার স্ত্রীর সাথে কাজে লাগাইতে পারে। কারণ হারাম কাজে ব্যবহৃত হইতে পারবে না। হারাম কেন করবে আমার সন্তান? প্রয়োজন হলে হুজুর তাইলে পড়াশোনা করবে, আমার বউ পড়বো, আমার ছেলেও পড়বো, সমস্যা আছে কোনো? প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো কেন বলছি জানেন? এই দুশ্মনের দলেরা এই একটা দিককে খেয়াল কইরা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে। আম্মাজান আয়েশাকে আল্লাহ রসুল 9 বছরে বিয়ে করছে, এই কথাটাকে খুঁটা দেওয়ার জন্য এই দুশ্মনের দলেরা বাল্য বিয়ে নাম দিছে। আমার রসুলকে ছোট করতে চায়, আমার রসুলকে বুঝাইতে চায়, দেখছো নাউজুবিল্লাহ এত বড় নবী অথচ ছোট বাচ্চারা বিয়ে করছে। চিন্তা করছেন? এই জন্য বাল্য বিয়ে নামক কোনো বিয়ে নাই। আমার রসুল 9 বছর বয়সে বিয়ে করছে, শেখ মুজিব তার বউকে 9 বছর বয়সে বিয়ে করছে, অথচ বাল্য বিয়ের ছুতো দিয়া সমাজের মধ্যে বিয়েকে কঠিন করবে, জিনাকে সহজ করবে। আমরা এই সমাজ হইতে দিব না। আমরা বিয়েকে সহজ করব। কি করব? বিয়েকে সহজ করব, জিনাকে কঠিন করব। যেই সমাজে বিয়ে যত সহজ, সেই সমাজে জিনা তত কঠিন। যেই সমাজে বিয়ে যত কঠিন, ওই সমাজে জিনা তত সহজ। মিলায় দেখবেন যেই বাড়ির পোলাপান অল্প বয়সে বিয়ে করে, দেখবেন ওই বাড়ির পোলাপান ভালো আছে। জিনা বেবিচার পালায় যাওয়ার দরকার নাই, হোটেল রেস্টুরেন্ট এনে হেনে যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ, ঘরে বউ আছে মাশাআল্লাহ। যদি সংস্থা থাকে, অবস্থান থাকে, একটার জায়গায় 2টা করে দিবেন আল্লাহ বলল। আস্তে আমার মা বোনেরা কিন্তু খেপা রাগ করে লইব। প্রিয় মা ও বোনেরা, আপনাদের কষ্টের জন্য বলছি না, কথাটা এই জন্য বললাম, ইনসাফ, হক, আমানত রক্ষা করতে হবে। তারপরে যদি এমন অবস্থান থাকে যে হ্যাঁ একজন স্ত্রীর সে হক আদায় করছে, তার ইনসাফ করছে, তার খাওয়া দাওয়া, বরণ পোষণ, মানসিক শারীরিক সমস্ত বিষয়গুলো সে দেখভাল করতে পারছে, এবং স্ত্রী দেখতেছে সে তার স্বামীর আরও হাজত রয়ে গেছে, এটা স্ত্রী বুঝবে এবং স্বামী বুঝবে, তখন আমার মা বোনদের প্রতি অনুরোধ থাকবে ওই স্বামীকে অবশ্যই দ্বিতীয় বিয়ে করবার সুযোগ দেওয়া উচিত। কারণ আপনি সুযোগ না দিলে আপনার সেই স্বামী পরকীয়ায় গিয়া জড়াবে, আপনার সেই স্বামী অন্য মেয়ের সাথে গিয়া ডেটিং ফেটিং করবে। বিয়ে করাইলেন না, কিন্তু ঠিকই পরকীয়া কইরা জিনা বেবিচারে শরীক হবে। কথা কন না? বাংলাদেশে যত আকাম কুকাম হইতেছে বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন পতিতালয়ে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পতিতালয়গুলোতে বেশিরভাগ যায় হলো বিবাহিত পুরুষেরা। কেন যায়? কারণ অবিবাহিতদের পতিতালয়ে যাইতে হয় না, অবিবাহিতদের জন্য গার্লফ্রেন্ড নামক নতুন এক আবিষ্কার হয়েছে। এরাই বর্তমানে এদের সাথে নাউজুবিল্লাহ বিভিন্ন আকাম কুকাম করে। এরা কিন্তু পতিতালয়ে যায় না, এরা হোটেলে যায় না, বিবাহিতরাই বেশিরভাগ ওই জায়গাগুলোতে যাইতে হয়। কেন? কারণ তো তাদের তো ওই যে এত সময় না, টাকা খাওয়ায়া, ফুচকা খাওয়ায়া, পিটিং সিটিং দিয়া, লম্বা সময় 2-3 বছর প্রেম কইরা, 5 বছর রিলেশন কইরা, এরপরে একদিন রাজি করাবে, ওই সময় তাদের হয় না, হবেও না। তাদের দরকার সরাসরি। নাউজুবিল্লাহ, এই কথাগুলো একটু আমাকে ক্লিয়ার বলতে হচ্ছে। আমার মা বোনদের কাছেও মাপ চাচ্ছি, ভাই বাবা সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদেরকে এই সমাজের নোংরামিগুলো আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে। আমরা দেখছি আজকে পরকীয়ার বিষে বিষাক্ত হয়ে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, অনেক পরিবার সন্তান রাইখাও আজকে জঘন্য পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতি একমাত্র এড়াইতে পারে যেই পথ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেছেন, আল্লাহর কথা, আমার কথা না রে বাবা, আল্লাহর কথা। ফানকিহু, তোমরা বিয়ে করো। কি করো? সুবহানাল্লাহ, তোমরা কি করো? বাবা চাচাদেরকে বলি, মা চাচিদেরকে বলি, আমার যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। দেখতে দেখতে আরো একটা শীত চলে গেল। আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা কেন বিবাহ ব্যতীত থাকবে? অবশ্যই অবশ্যই তাদেরকে বিয়ে দিতে হবে। আমার মাঝে মাঝে মন চায় কি জানেন, এই নির্বাচনী মিছিল মিটিং বাদ দিয়া আমি একটা বিশেষ একটা সংস্থা চালু করি এবং বিশেষ একটা ক্যাম্পেইন চালু করি, দ্রুত বিয়ে দেওয়ার ক্যাম্পেইন। এটা আমার বিরাট আশা। আমার মন চায় যে আমাকে যদি কেউ হেল্প করে, অনলাইনে অফলাইনে সব লাইনে দ্রুত বিয়ের জন্য যে যুবকেরা যোগাযোগ করবে,
যে যুবতী আমাদের বোনেরা যোগাযোগ করবে কুফু বিলেয়া ইনশাল্লাহ আমরা বিয়ের ব্যবস্থা করে দিব। এটা কেন মনে চায় জানেন? এই সমাজে যদি জিনাবে বিচার কমে, হারাম কাজ কমে, অবৈধ মেলামেশা কমে, কোনো জারজ সন্তান তৈরি হবে না, কোনো কুলাঙ্গার তৈরি হবে না, দেশ জাতির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যাওয়া নাস্তিক মুরতাদ তৈরি হবে না, হারাম জাদা তৈরি হবে না, হালাল সন্তান তৈরি হবে। মুহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর পুরুষ জন্ম নিবে। এই হারামজাদারা কি ভালো হয়? যেগুলোর মা বাবা অবৈধ মেলামেশা করে, পেট যেই মায়েরার যেই বোনেরার পেট পর পুরুষ দেখে, ওই পেট থেকে কি আব্দুল কাদের জিলানী হবে? ওই পেট থেকে হুসাইন আহমদ মাদারি হবে? ওই পেট থেকে শামসুল হক ফরিদপুরি হবে? চ্যালেঞ্জ করে বললাম হবে না। যেই পেট জীবনে কোনো পর পুরুষ দেখে নাই, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নিবে। অতএব কখন আমরা সমাজকে ভালো করতে পারবো? যখন আমাদের সমাজে বিয়েকে সহজ করা হবে। দেখেন, মজার জন্য বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটা কোনো খামখেয়ালির বিষয় না রে ভাই। হারাম তো হারাম। আচ্ছা, আপনি হারাম করতেছেন আবার জান্নাতের আশা করেন, এটা কিভাবে হইতে পারে? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি, বিচক্ষণ তো সেই ব্যক্তি যে তার কবরে যাওয়ার আগে, মৃত্যুবরণ করবার আগেই তার সামানা তৈরি করে। কি তৈরি করে? মৃত্যুর আগে যে সামানা তৈরি করে, আমল তৈরি করে, সেই হলো জ্ঞানী। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ বোকা তো সেই ব্যক্তি যে কিনা দুনিয়ায় খালি আশা করে, ওয়া তামান্না আলাল্লাহ, কিন্তু নেক আমল করে না। নেক আমল নাই, আল্লাহর কাজ নাই, খালি নাফরমানি। ছেলেরা বিয়ে করায় না, মেয়েরে বিয়ে দেয় না, মেয়ে গিয়ে আরেক ছেলের লগে ডেটিং মারে, ছেলে গিয়ে আরেক মেয়ের লগে ডেটিং মারে। প্রিয় ভাইরা আমার, ওই চাচা যদি নামাজও পড়ে, আল্লাহর কাছ থেকে সে জবাবদিহির আওতার থেকে খালি হবে না। এটা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আয়াতের তরজমা করে, তাফসীর করে সংক্ষিপ্তভাবে আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। হে যুবক ভাইরা, হে যুবতী বোনেরা, যাদের বিয়ে হচ্ছে না, আল্লাহ পাকের কাছে চাইবা। কার কাছে? কেমনে চাইবা? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, সবরের মাধ্যমে, পরীক্ষিত আমল বলে যায়। আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি, এই যুবকেরা, সোমবার বৃহস্পতিবার কন্টিনিউ রোজা রাখে, কিবার সোমবার বৃহস্পতিবার কন্টিনিউ রোজা রাখবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে, সবর করবে, ইনশাআল্লাহ দ্রুতই তোমাকে পরীক্ষিত আমল। জেলখানায় আমি গুনাহগার মানুষ, কিন্তু কয়েকদিন করছিলাম, আলহামদুলিল্লাহ বের হওয়ার 8 দিনের মধ্যে বিয়ে করতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন। যুবকদেরকে বলছি, সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখবেন, আল্লাহর কাছে চাইবেন, অচিরেই আবেদা সালেহা নেককার সুন্দরী স্ত্রীর ব্যবস্থা কে করে দিবেন? কয় হুজুর, রিজিকের ব্যবস্থা এটাও আল্লাহ করবো। সুবহানাল্লাহ। কে করব? চাকরি, ব্যবসা, সব কিছুতে বরকত দিতে পারেন কে? মুনাফিকি যদি না থাকে, বিশ্বাস থাকে, আল্লাহর কাছে ছায়া দেখেন, আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। কসম করে বলি, কাফারা দিতে হবে না। কারাগারে যা চেয়েছি মাওলা পাক তা তো দিয়েছেন, আরো বেশি দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছেন, ও বান্দা, আমার কাছে চাও, একদিন এমন দেওয়া দিব যে তুমি নিজে বলবা, আল্লাহ আমি রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি রাজি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সুন্দর ফুটফুটে ছেলে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ। এই শেষ করে দিব, এই যুবক কথা কম। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
বাল আহইয়া। আল্লাহ বলেন যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা দ্বীনের জন্য জীবন দেয়, যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, তারা তো জীবিত, তারা মরে নাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ যে বলছে বাল আহইয়া, আল্লাহ রাস্তায় জীবন দিলে মরে না। দুনিয়াতে তো দেখলাম তারা মরে যায়, তাদের আত্মা চলে যায়, তাদেরকে কবরে রাখা হয়। তাইলে আল্লাহ যে বললেন বাল আহইয়া, তারা মরে না, এটা কি? এটা হলো এই আল্লাহর রসুল কি দান করবেন, ওই জিন্দিগির নাম হলো বারজাখ। আল্লাহর রসুল বলেন বারজাখের জিন্দিগি এত সুন্দর জিন্দিগি, আল্লাহ পাক এই দুনিয়া থেকে এই মানুষটার যে শহীদ হবে তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দিবে। জান্নাতের সবুজ পাখিটা উড়তে থাকবে, ঘুরতে থাকবে, যেখানে মন চাই যেতে থাকবে, যা মন চাই খাইতে থাকবে, গুইরা গুইরা আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের নিচে গিয়া বসবে। আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের নিচে গিয়ে বসবে। মালিক ডাক দিবে, বান্দা আর কি চাও? বান্দা বলবে, মালিক আর কি চাইবো, সব তো দিলেন, চাওয়ার চাইতে বেশি দিলেন। সুবহানাল্লাহ। ওই মুসলমান যুবক, শহীদ হইতে চাও তো ইনশাআল্লাহ? আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে যদি জিহাদ করতে হয়, শাহাদাত বরণ করতে হয়, কে কে প্রস্তুত আছো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।